প্রশ্নটা হলো যে মোদী সরকার নিজেকে স্বঘোষিত ঈশ্বর ঘোষণা করেছে। আমরা জানি নরেন্দ্র মোদী ঈশ্বরের দূত, ঈশ্বর থেকে এসছেন। তাহলে সৌনক যে এতগুলো কথা বলছে, বাংলার মানুষের যখন আমরা গরিব দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে যাই, সেখানে কিন্তু ওই একটা গ্যাস পাওয়ার পর যাদের ডবল সিলিন্ডার নেই, আর একটা গ্যাস পেতে গেলে একটা 46 দিনের গল্প লেগে যাচ্ছে। তাহলে এই 46 দিন একটা সংসার চালাতে গেলে সেখানে পরিবারের মানুষের সংখ্যাও বেশি। তাহলে কেন কেন্দ্রের সরকার এই গ্যাসটা আগে থেকে যদি মজুত করে রাখতো, তাহলে আজকে মানুষকে এই জায়গাটা তাদের পোয়াতে হতো না। শুধু তাই নয়, আমি কংগ্রেসের যে এসছে, আমি আলতাবের সঙ্গেও সহমত পোষণ করব যে পরিযায়ী শ্রমিক পুরুলিয়ার সুখের মাহাতো 24 বছরের, তাকে কেন পিটিয়ে মারা হলো, তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হলো, তখন তোমাদের কেউ, তুমিও তো একজন বাঙালি, তাহলে কেন বিজেপির কেউ সেদিনকে তার পাশে দাঁড়ালো না? তার পরিবারের সেই ছিল একমাত্র অর্জন করার। শুধু তাই নয়, মোদিজি যেখানেই আসেন সেখানেই তিনি যে এসছেন ব্রিগেড ময়দানে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তিনি যে এসছেন পিছনে বিশাল বড় করে দক্ষিণেশ্বরের ছবি দিয়ে সেখানে তিনি মা কালীর নাম করছেন। আরে আমরা যারা রাজনীতির অঙ্গনে আসি, আমরা কর্ম কে কি করেছে, কি কাজ করেছে, সেই খতিয়ান দেখে কাজ হয়। কোনোদিন ধর্মের ভিত্তিতে কোনোদিন রাজনীতি হয় না। তার কারণ একটা মায়ের কোনোদিন ধর্ম হয় না, প্রসবের রক্তে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান লেখা থাকে না।